আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। গতকাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ খাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ডায়াগনস্টিক প্রতিষ্ঠান সিলগালার নির্দেশ এবং সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি। এদিকে গোপালগঞ্জের কাশিয়াড়িতে গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। গতকাল পরিদর্শন শেষে তিনি বলেন, ফাউন্ডেশনটির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালু করা হবে। ফাউন্ডেশনটি চালু হলে গোপালগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ স্থানীয়ভাবে হৃদরোগের চিকিৎসা সেবা পাবেন। এতে রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। গতকাল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সমাবেশে নেতারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল জেলা জামাতের আমির ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর খুলনা অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক ইলাহি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সমকাল সুহদ সমাবেশ ও ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ, নদ নদী, কৃষি জমি ও নগরের ড্রেনেজ ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, ধাপে ধাপে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সমকাল সুহদ সমাবেশে সভাপতি মোহাম্মদ হারুনা রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন। নড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পর শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। এজন্য মায়েদের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাদারীপুরের শিবচর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2026 শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার সম্পাদক পদে রুবেল ফরাজি নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রেস ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে 128 বোতল নিষিদ্ধ এসক্যাফ সিরাপ সহ মোহাম্মদ আইব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব 8। গতকাল সদর উপজেলার পেয়ারপুর এলাকার বেড়ির বাজারে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির দুটি ব্যাগ থেকে 128 বোতল এসক্যাপ সিরাপ, 7,700 টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।